মানে কমই অঙ্গনও এখন শহীদা কাফেলার লোকের অসংখ্য মুরিদ রয়েছে। তো এর জবাব দিয়েছেন, কড়া জবাব দিলেন জমিয়ত নেতা জাগ্রত বীর মাওলানা গাজী ইয়াকুব উসমানী। প্রিয় বন্ধুগণ আমার ভাইরাম, এই গাজী ইয়াকুব উসমানী তিনি লেখেন, মাওলানা আলী হাসান ওসামা ভাই, আহলে উলামায়ে কেরামের জামাত ছেড়ে মওদুদির জামাতে যোগদানের পর থেকে আপনি কওমি মাদ্রাসার আলেম ওলামাদের নিয়ে পড়ে আছেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। আপনি গুমরাহ হবেন না হেদায়েতের উপর থাকবেন তা নিতান্তই আপনার ব্যক্তিগত বিষয়। সেখানে আমাদের কোনো আকর্ষণ নেই। আপনি নিজেও জানেন আপনার মতন হাজারো মৌলবী চলে গেলেও হক ও হক্কানিয়াতের কোনো সমস্যা হবে না। লাভ ক্ষতি সম্পূর্ণ আপনার। আজ আপনাকে একটি বিশেষ কারণে লিখছি। মানে সেই লেখাটা কি? লেখাটা কিন্তু চমৎকার লেখা। সম্প্রতি আপনি জোর দিয়ে বলেছেন কওমি মাদ্রাসার উলামাদের জামাতে যোগদানের হিড়িক পড়বে। আসলে এর বাস্তবতা আমরা আগে থেকেই জানি। দীর্ঘদিন ধরে জামাত কওমি মাদ্রাসাকে নিয়ে ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। তাদের নানা অপকৌশলে একটি হলো তাদের ছেলেদের ছন্দবেশে কওমি মাদ্রাসায় পড়িয়ে পরে আনুষ্ঠানিকভাবে জামাতে যোগদানের নাটক মঞ্চায়িত করে ফেসবুকে আলোড়ন সৃষ্টি করা। বাস্তবতা হলো কি জানেন? যেই লাউ সেই কদু। গতকাল 4 জনের যোগদানের যে নাটক ফেসবুকবাসী দেখেছে, জামাতের মিডিয়ায় তাদেরকে বিশাল বড় আল্লামাতুদ দাহার সাজিয়ে উপস্থাপন করা হয়েছে, অথচ হাকিকত হলো কওমি উলামাদের মধ্যে তাদের কোনো অবস্থানই ছিল না। এটি সম্পূর্ণ লোক দেখানো নাটক ছাড়া আর কিছুই নয়। আপনি ইদানিং মিস্টার মওদুদীকে হকের ফেরওয়ালা বানাতে তার কলমে আকীদা সংক্রান্ত বই লিখেছেন। আমি বইটি পড়িনি আর পড়বও না। এবার শুধু দুটো কথা বলবো। আপনার জন্মের 100 বছর পূর্বেই কোরআন সুন্নাহর কষ্টি পাথরে দিগ্বিজয়ী উলামায়ে কেরাম মওদুদীর পোস্টমর্টেম করে গেছেন। তাদের মধ্যে পাক ভারতীয় উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ মুফাক্কির ও লেখক আল্লামা আলী হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, অন্যতম শ্রেষ্ঠ তাফসীর প্রণেতা আল্লামা মনজুর নুমানী রহমতুল্লাহ, বিশিষ্ট কলামিস্ট মাওলানা আব্দুর রহিম রহমতুল্লাহ প্রমুখ অন্যতম। তারা মওদুদীর সঙ্গে জামাতের প্রতিষ্ঠাকালীন দায়িত্ব ছিলেন। কিন্তু মিস্টার মওদুদীর ঈমান আকীদার বিধ্বংসী চেহারা দেখে তাকে তালাক দিয়ে তার ব্যাপারে জাতিকে সতর্ক করিয়েছেন। আমি যাদের নাম উল্লেখ করলাম নিশ্চয়ই তাদেরকে আপনি চেনেন এবং তাদের এলমি মাকাম কত উচ্চতর সে সম্পর্কে আপনি অবগত আছেন। আপনি যতই জামাতকে শহীদ কাফেলা, ইসলামের বড় জামাত কিংবা জামাত ছাড়া বিপ্লব হবে না ইত্যাদি বলে বড় গলায় ব্যর্থ হুঙ্কার দেন না কেন, দলটির আসল হাকিকত তার শীর্ষ নেতৃত্বে জাতির সামনে জানিয়ে দিয়েছে। তার মধ্যে একটি হলো দলটির সিনিয়র নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের মিডিয়ার সামনে প্রকাশ্যে বলেছেন, জামাত শরিয়া আইন প্রতিষ্ঠা কিংবা শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনার জন্য রাজনীতি করে না। জামাত হলো মডারেট ইসলামপন্থী গণতান্ত্রিক দল। তাছাড়া দলটির আমির ডাক্তার শফিকুর রহমানের উপস্থিতিতে কর্নেল অলি লক্ষাধিক মানুষের সমাবেশে বলেছেন, জামাত শরিয়া আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না। উপরোক্ত সংক্ষিপ্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় জামাত কোনো ইসলামিক দল নয়, বরং ইসলামের নাম ব্যবহারকারী মুনাফিকদের দল। অতীত ও বর্তমান সময়ে শ্রেষ্ঠ আলেমগণ দলটির ব্যাপারে যে মূল্যায়ন করেছেন ও করে আসছেন সেটি সঠিক। আর আপনার এই প্রয়াস ব্যর্থ এবং আইওয়াস মাত্র। প্রিয় বন্ধুগণ আমার ভাইয়ের, আমার আর একটা কথা তিনি বলেছেন আর একটা প্রসঙ্গে, যে কওমি মাদ্রাসার আলেম ওলামাদের জামাত ইসলামীতে যোগদানের বিষয়ে মাওলানা আলী হাসান ওসামার সাম্প্রতিক মন্তব্যে তীব্র প্রতিকার জানিয়েছেন মাওলানা গাজী মোহাম্মদ ইয়াকুব উসমানী। এটা একটি তার লেখা। এই লেখাটাও খুব ভালো। এক লিখিত বক্তব্যে মাওলানা গাজী ইয়াকুব উসমানী বলেন, আহলে হক উলামায়ে কেরামের জামাত ছেড়ে মওদুদীর জামাতে যোগদানের পর থেকে আপনি কওমি মাদ্রাসার আলেম ওলামাদের নিয়ে পড়ে আছেন। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। কওমি আলেমদের জামাতে যোগদান প্রসঙ্গে মাওলানা আলী হাসান ওসামা সম্প্রতি কওমি মাদ্রাসার উলামাদের জামাতে যোগদান হিড়িক পড়বে বলে মন্তব্য করেছেন। এমন দাবি করে মাওলানা গাজী ইয়াকুব বলেছেন, এই ধরনের বক্তব্যের বাস্তবতা সম্পর্কে তারা আগে থেকেই অবগত। তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামাত কওমি মাদ্রাসাকে নিয়ে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কয়েকদিনের জামাত যোগদানের ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চালালেও সমালোচনা করেন তিনি। মাওলানা গাজী ইয়াকুব উসমানীর ভাষায় বাস্তবতা হলো যেই লাউ সেই কদু। মওদুদের আকীদা নিয়ে তিনি প্রশ্ন করে মওদুদের হকের ফেরওয়ালা হিসেবে উপস্থাপনের প্রচেষ্টার সমালোচনা করে মাওলানা গাজী ইয়াকুব উসমানী মওদুদের চিন্তা আকীদা নিয়ে অতীতের বিভিন্ন আলেমের সমালোচনা করে কথা বলেছেন। এই দেখেন যেটা বললাম আর কি, এই সমস্ত আলেমদের কথা তিনি বলেছেন। তো বন্ধুগণ আমার ভাইয়ের, আমার একটা কথা আলোচনা করি যে আলী হাসান ওসামা
কওমি মাদ্রাসায় জামাতে মানে কওমি মাদ্রাসার আলেমদের যোগদানে হিড়িক পড়বে, আসলে হিড়িক পড়ে গেছে। কিন্তু হিড়িক কারা পড়ছে? যারা ধরেন দুনিয়াবি শান শৌকত, চাকচিক্যতা এবং ভবিষ্যতে নেতা হবেন এরকম আশা যাদের আছে যে জামাতে গেলেই নেতা হয়ে যাব, তারা অবশ্যই জামাতে চলে আসবে। আলী হাসান ওসামা বললেও আসবে, না বললেও আসবে। আসলে এরা তো সুযোগের অপেক্ষায় থাকে, যেখানে সুযোগ পাবে সেখানে আসবে, এটাই বাস্তব। এটা কওমি মাদ্রাসার কি হয়? কওমি মাদ্রাসার কোনো সমস্যা হবে না, কারণ কওমি মাদ্রাসার বিরুদ্ধে জামাত আজও পর্যন্ত কোনো প্রতিষ্ঠান দাঁড় করাতে পারে নাই। এদেশের কওমি আলেমরা কওমি মাদ্রাসার ছাত্রও কমবে না, বরং আস্তে আস্তে বাড়বেই। কারণ আলিয়া মাদ্রাসা মানে খালিয়া হয়ে গেছে, আলিয়া বড়জনে খালিয়া, এখানে কোনো এলেম কালাম নাই। অতএব কিছু এলেম শিখতে হলে কওমি মাদ্রাসায় পড়তেই হবে। এখন জামাতের লোক যেন তাদের ছেলে মেয়েদেরকে কওমিয়াতেই পড়ছে, কারণ বেসিক ইসলামী জ্ঞানটা কওমি ছাড়া নেই। অতএব কওমিকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর কওমি একটা বিশাল সমুদ্র, এখান থেকে 2-5 ফুটা পানি উঠাইলে সমুদ্রের কোনো ক্ষতি হবে না। অতএব আলী হাসান ওসামা ভাই, আপনি এবং আপনার মতন কিছু আলেম যদি কওমি থেকে চলে যায়, কওমির এতে কোনো সমস্যা নাই, বরং কওমি আরো বেঁচে যাবে। যে এই মুনাফিকি সাইজি, এই যে কওমি সাইজি মুনাফিকি গুলো আপনারা করছেন, এগুলো থেকে কওমি মাদ্রাসা নিরাপদ থাকবে, নিশ্চিতে থাকবে ইনশাআল্লাহ। এই এই উপকারটা কিন্তু আপনাদের এই চলে যাওয়ার মাধ্যমে হচ্ছে। তো সুতরাং এটা নিয়ে উদ্বিগ্নের তো কোনো কিছু নাই। তো আরেকটা কথা বলি যে আলী হাসান ওসামা ভাই জোর গলায় বলছেন ইনসাফ মানে কি হচ্ছে ইসলাম নাই, ইসলাম মানে কি শুধু হাত কাটা, ইসলাম মানে কি জেনার শাস্তি দেওয়া, ইনসাফ মানে কি ইসলাম নাই? ভাই ইনসাফ তো আমেরিকারও করতেছে, ইনসাফ তো অন্যান্য অমুসলিম রাষ্ট্রেও ওদের দৃষ্টিতে ইসলাম আছে, কিন্তু তাই সেই ইনসাফ কি ইসলাম? তো ঠিক বন্ধুগণ আমার, ভাইয়ের আমার, ইসলামের মধ্যে ইনসাফ আছে, কিন্তু ইনসাফের মধ্যে তো ইসলাম নেই। এইটা আপনাকে মনে রাখতে হবে। আজ কি ইনসাফের মধ্যে ইসলাম না থাকার কারণে আপনার নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের দিকে তাকান না? দেখে কি মনে হয় যে এই লোকটা ইসলামের কেউ যার শরীরে ইসলাম কায়েম হয় নাই, সে রাষ্ট্রে ইসলাম কায়েম করবে? এ কথা কি মিস্টার ইবলিসও বিশ্বাস করে? ইনাদের লিবাসটা মানে ইসলামিক লিবাসটা কখন হয়? যখন এরা কোনো আমির হয়। আমির হলে তখন আমির আবার মানে কেন্দ্রীয় আমির হতে হবে, জেলা আমির হলে দাড়ি কিন্তু লম্বা হয় না। এমনকি বর্তমান যে অবস্থা তৈরি হচ্ছে ভাই, কি বলবো, একসময় জামাতকে নিয়ে আমরা অনেক কিছু মনে করতাম, স্বভাব চরিত্র, কিন্তু এখন দেখছি পরকে আবার হেডমাস্টার। যেখানে পরকে সেখানে আমাদের জামাত শিবিরের কর্মী ভাইয়েরা আছেন, আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ। আর কি আলহামদুলিল্লাহ বলা তো যায় নাই, নাউজুবিল্লাহ। তো এই হলো একটা অবস্থা। আল্লাহ আমাদের হেফাজত করুক, কওমি মাদ্রাসার স্বকীয়তা রক্ষা করার জন্য কওমি সেজে যে সমস্ত জামাতি লোকগুলো আছে সেগুলো কওমি থেকে বেড়ে যাক, এতে কওমির স্বকীয়তা আরো সুন্দর হবে ইনশাআল্লাহ।